তোমরা যে সকল ছাত্রছাত্রীরা 2025-26 সেশনে বিএমএলটি ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, ফাইনালি তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেল। এবার তোমাদের কিন্তু অফলাইন কাউন্সিলিংয়ে যেতে হবে কলকাতায়। ইউনিভার্সিটিতে তোমাদের অফলাইনে কাউন্সিলিংয়ে যাওয়ার সময় তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কীভাবে কী করতে হবে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে সিট ম্যাট্রিক্স দিয়েছে, বিভিন্ন কলেজে কোন কলেজে কতগুলো সিট রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশনটি ডিটেলসে দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। কাউন্সিলিং ফর দ্য ল্যাটারাল এন্ট্রি সেকেন্ড ইয়ার বিএসসি এমএলটি কোর্স 2025-এ অ্যাডমিশনের জন্য তোমাদেরকে ইন কন্টিনিউশন অফ দ্য 3rd ডিসেম্বর 2025-এ যে নোটিফিকেশনটি বেরিয়েছিল, সেই নোটিফিকেশন অনুযায়ী তোমরা যারা যারা ফর্ম পাঠিয়েছো বা ফর্ম গিয়ে দিয়ে এসছো নিজে জমা 3000 টাকার ড্রাফট কেটে, তোমাদের কিন্তু এই লিস্টে নাম রয়েছে। লিস্টেড ক্যান্ডিডেট কাউন্সিলিং ফর দ্য অ্যাডমিশন ভ্যাকেন্ট সিট সেকেন্ড ইয়ার বিএসসি এমএলটি কোর্স ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে যেগুলো রয়েছে, ঠিক আছে। এবার তোমাদের এই যে এই মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছে, এই মেরিট লিস্টে এখানটায় কিন্তু তোমাদের টোটাল পার্সেন্টেজটা ক্যালকুলেশন হয়েছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ডিএমএলটির নাম্বারের অনুযায়ী, ঠিক আছে। এবার এখানে তোমরা টোটাল যারা ফর্ম ফিল আপ করেছিলে প্রত্যেকেরই কিন্তু নাম রয়েছে, ঠিক আছে। প্রায় এখানে 600-র কাছাকাছি তোমরা দেখেছি এই মেরিট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে। 609 জন ফর্ম ফিল আপ করেছিল, 609 জনকে ডাকা হয়েছে, মেরিট লিস্টের মধ্যে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে। এখানে টাই ব্রেকিংটা কীভাবে করা হয়েছে, যদি একই নাম্বার দুজন ক্যান্ডিডেটের থাকে তাহলে কি করা হবে, দ্য ওল্ডার ইন এজ হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ইন হায়ার র্যাঙ্ক, ঠিক আছে। যে বয়সে বেশি থাকবে তাকে কিন্তু হায়ার র্যাঙ্ক মানে তার র্যাঙ্কটা বেশি থাকবে, আর যার বয়সটা কম থাকবে তার র্যাঙ্কটা কিন্তু আগে থাকবে, ঠিক আছে। তারপরে কি, দ্য র্যাঙ্ক বেসড অন দ্য সিরিয়াল নাম্বার উইল বি ভ্যালিড অন দ্য ক্যান্ডিডেট কমপ্লিট ইন হার ইন্টার্নশিপ অন বিফোর 2/1/2026, মানে 2/1/2026-এর আগে পর্যন্ত যাদের তোমাদের ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে একমাত্র তাদেরকেই কিন্তু এখানে তোমরা বিএমএলটি ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। অর্থাৎ এখন যাদের ইন্টার্নশিপ চলছে, তোমরা যদি এখানে ফর্ম ফিল আপও করে থাকো তবুও কিন্তু তোমাদেরকে এখানে কল করা হয়নি, ঠিক আছে, মেরিট লিস্টেড করা হয়নি, কারণ ইন্টার্নশিপ কমপ্লিট হলে তারপরে তুমি বিএমএলটি ল্যাটারাল এন্ট্রি কোর্স করতে পারবে, ঠিক আছে। এবার এখানটায় তোমাদের কোন কোন কলেজে কতগুলো করে সিট রয়েছে সেটা বলে দিয়েছে, যে প্রভিশনাল অ্যাবিলিটি অফ দ্য সিট ডিফারেন্ট ক্যাটাগরিজ ভেরিয়াস কলেজেস গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ মিলে। গভর্নমেন্ট কলেজের সংখ্যা কিন্তু মাত্র 2টি রয়েছে, আর বাকি সব কিন্তু প্রাইভেট কলেজের নামগুলো কি কি, প্রথমে হচ্ছে বেলারানি ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, ঠিক আছে, এখানে টোটাল জেনারেলের 20টা সিট। তারপর বেলুর শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি, এখানে 11টা সিট রয়েছে বিএমএলটি ল্যাটারাল এন্ট্রির জন্য। বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, এখানে 13টি সিট রয়েছে ল্যাটারাল এন্ট্রির জন্য। বিনয় চৌধুরী মেমোরিয়াল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, টোটাল 27 সিট রয়েছে। বর্ধমান রুরাল মেডিকেল সেন্টার অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার, এখানে 9টা সিট রয়েছে। কলেজ অফ দ্য প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স কল্যাণী, এটা কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউট, এখানে 2টো সিট রয়েছে জেনারেল এবং ওবিসি এ সিট রয়েছে 3টে, ঠিক আছে। টোটাল 5টা সিট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বিএমএলটি ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশনের জন্য। ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট অফ দ্য প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, এখানে টোটাল 8টা সিট রয়েছে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, টোটাল 30টা সিট রয়েছে ভ্যাকেন্টে, ঠিক আছে। এইচএলজি ইনস্টিটিউট আসানসোল, টোটাল 8টা সিট রয়েছে। কিউসিটি মেডিকেল কলেজ, এখানে 2টো সিট রয়েছে। ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল সায়েন্স বর্ধমান, এখানে 9টা সিট রয়েছে। ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট অফ হেলথ এডুকেশন অ্যান্ড রিসার্চ, এখানে 20টা সিট রয়েছে। মালদা প্যারামেডিক্যাল কলেজে 7টা রয়েছে। মিদনাপুর সিটি কলেজে 33টা সিট রয়েছে। জি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এখানে 48টা সিট রয়েছে। এই সমস্ত কলেজগুলো কিন্তু প্রাইভেট কলেজ, ঠিক আছে। শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ, এখানে 24টা সিট রয়েছে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এখানে 10টা সিট রয়েছে, ঠিক আছে। দেখো স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও কিন্তু কোনো এসসি এসটি ওবিসি এর সিট নেই, শুধুমাত্র জেনারেলের 10টা সিট রয়েছে বিএমএলটি ল্যাটারাল এন্ট্রির জন্য। সেবায়তন স্কুল অফ মেডিকেল টেকনোলজি, এখানে 5টা সিট রয়েছে। শিলিগুড়ি প্যারামেডিক্যাল কলেজে 26টা সিট রয়েছে এবং বিদ্যাসাগর প্যারামেডিক্যাল ইনস্টিটিউট সিট রয়েছে 20টা, ঠিক আছে। টোটাল তাহলে 315টা সিট রয়েছে বিএমএলটি ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশনের জন্য গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ মিলে, ঠিক আছে। তার মানে 609 পর্যন্ত ডেকেছে মেরিট লিস্টেড ক্যান্ডিডেট। এবার যদি অ্যাডমিশন হয় তাহলে এবার কারা কি কোন প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে, ঠিক আছে। এবার দেখো প্রথম দিকে গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে। গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা কিন্তু মাত্র এখানে কল্যাণীতে রয়েছে 5টা, আর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে রয়েছে 10টা, মানে 15টা সিট মাত্র গভর্নমেন্টের জন্য রয়েছে, ঠিক আছে। এবার গভর্নমেন্টের এই 15টা সিটের মধ্যে এবার দেখো এখানটায় এই 15 পর্যন্ত যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে 15তে আসছে 80%, ঠিক আছে। 80% কাট অফ আসছে, তার মানে
80% পর্যন্ত, হয়তো 15 জনের মধ্যে যদি 15 জনই অ্যাডমিশন নেয় গভর্নমেন্ট কলেজে, তাহলে 80% পর্যন্ত, ঠিক আছে। আমি ধরলাম সেটা 20 থেকে 25 বা 30 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। 30 পর্যন্ত গেলে সেখানে কিন্তু 78 পর্যন্ত নাম্বার যাদের ডিএমএলটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে রয়েছে, ডিএমএলটির দুটো ইয়ার মিলে, তারাই কিন্তু এখানটায় অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। মানে গভর্নমেন্ট কলেজ পাবে, আর বাকিরা কিন্তু সবাই প্রাইভেট কলেজে তোমরা এবার অ্যাডমিশন নিতে পারবে। এবার প্রাইভেট কলেজে তোমরা অনেকেই বলবে যে এখানটায় ফিস স্ট্রাকচারটা কী রয়েছে, কোন প্রাইভেট কলেজে কত ফিস লাগবে এবং কোন কলেজটা কেমন হবে অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। এবার দেখো এখানটায় যে প্রাইভেট কলেজগুলো রয়েছে, এখানটায় কিন্তু প্রত্যেকটা প্রাইভেট কলেজের আলাদা আলাদা ফিস স্ট্রাকচার রয়েছে। প্রত্যেকটা প্রাইভেট কলেজে একরকম ফিস স্ট্রাকচার না। 3000 টাকার তোমরা ড্রাফট কেটে ফর্মটা ফিল আপ করেছো, ফর্ম ফিল আপের জন্য 3000 টাকা লেগেছে। এবার বাকি পুরো টাকাটা কিন্তু প্রাইভেট কলেজে, এবার তোমাদের কোন কলেজে কত টাকা লাগবে সেটা কলেজের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এবার তুমি এখানে কাউন্সিলিংয়ে গেলে, ঠিক আছে, 2 তারিখে তোমাদের 2 জানুয়ারি 2026-এ কাউন্সিলিং রয়েছে। এবার কাউন্সিলিংয়ে তুমি গিয়ে তারপরে তুমি যে কলেজটা নেবে সেই কলেজে প্রসপেক্টাস অনুযায়ী কিন্তু কলেজের ফিসটা নির্ধারণ করা রয়েছে, ঠিক আছে। ইউনিভার্সিটি থেকে কোনো ফিস নির্ধারণ করা নেই। যদি ফিস নির্ধারণ করা থাকতো তাহলে এখানে পরিষ্কার বলে দিত যে হ্যাঁ এই কলেজে এত টাকা ফিস, বা এই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এত টাকা ফিস, বা কল্যাণীতে এত টাকা, সেটা কিন্তু নির্ধারণ করা থাকতো। তো তোমরা কাউন্সিলিংয়ে গেলে সেটা পরিষ্কার বুঝতে পারবে যে কোন কলেজে কত টাকা ফিস রয়েছে। এছাড়া তোমরা যদি আগে থেকে জানতে চাও তাহলে এই যে প্রত্যেকটা প্রাইভেট কলেজ রয়েছে, কলেজে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে সরাসরি, যে কোন কলেজে কেমন ফিস স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে। সেই অনুযায়ী তোমরা কিন্তু আগে থেকে ডিসাইড করে যেতে পারো। প্রাইভেট কলেজগুলোতে দেখবে যে 2 লাখ থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। তারপরে কিন্তু 6 মাস তোমাদের ইন্টার্নশিপ করতে হবে। আর তোমরা যে কলেজে অ্যাডমিশন নাও তোমরা কিন্তু এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। মানে তোমাদের যদি 60% নাম্বার থাকে ডিএমএলটি কোর্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে, তাহলে কিন্তু তোমরা এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 60,000 টাকা করে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে 60,000 পাচ্ছ, তারপরে আবার তোমরা থার্ড ইয়ারে 60,000 পাচ্ছ যদি 60% নাম্বার থাকে। তো এই স্কলারশিপেরও সুবিধা রয়েছে। এবার তোমাদের ডিসিশন যে তোমরা কোন প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে কিনা। তারপরে কি বলেছে, ইফ এনিবডি হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য কোর্স হ্যাজ এনি অবজেকশন টু দ্য লিস্ট টু কাম দ্য ইউনিভার্সিটি 29 ডিসেম্বর 2025। এবার কি বলেছে যে তোমাদের যদি কারো নাম না থাকে এই লিস্টের মধ্যে, তোমরা অ্যাপ্লাই করেছিলে, তাহলে তোমার ক্লিয়ারিফিকেশনের জন্য তুমি 29 ডিসেম্বরে ইউনিভার্সিটিতে গিয়ে অবজেকশন জানাতে পারো যে তোমার কেন লিস্টে নাম নেই। তাহলে কিন্তু ওখান থেকে ক্লিয়ারলিভাবে বলে দেওয়া হবে যে তোমার এই কারণের জন্য লিস্টে নাম নেই, ঠিক আছে। আর বাকি সবাইকে কিন্তু এখানে কল করা হয়েছে মেরিট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে। ইফ দ্য ফার্দার নোটিফাইড নো বডি উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট কাউন্সিলিং আফটার 10:30-এর পরে যদি তুমি যাও কাউন্সিলিংয়ের জন্য, তাহলে কিন্তু তোমাকে অ্যালাউ করা হবে না। রিপোর্টিং টাইম দিয়ে দিয়েছে এখানে 10টার মধ্যে তোমাকে কাউন্সিলিংয়ের জন্য উপস্থিত থাকতে হবে, ঠিক আছে। এবার কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমাকে, ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং দ্য ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্টস সাবসিকুয়েন্ট কাউন্সিলিং আর রিকোয়ার্ড টু দ্য দেয়ার ফলোয়িং অরিজিনাল। এবার অরিজিনাল তার সঙ্গে কিন্তু তোমার জেরক্স কপি নিয়ে যাবে, ঠিক আছে, সেলফ অ্যাটাস্টেড করে এই সিকোয়েন্সে, ঠিক আছে। এবার 1 থেকে 6 পর্যন্ত যে এই ডকুমেন্টসগুলো কি বলেছে, রিসিভ অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর ল্যাটারাল এন্ট্রি বিএসসি এমএলটি কোর্স, যে রিসিভ কপিটা তোমরা যে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে। মার্কশিট অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন প্রভিশনাল ফাইনাল পাস সার্টিফিকেট। এবার ফাইনাল পাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট কি, যে তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রিলিমিনারি এবং ফাইনাল ইয়ারের যে মার্কশিট, সেই মার্কশিটের কিন্তু তোমাদের অরিজিনাল এবং জেরক্স কপি তোমরা নিয়ে যাবে। তার সঙ্গে ফাইনাল পাস সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির। তারপর কি ইন্টার্নশিপ কমপ্লিটেশন সার্টিফিকেট, তোমাদের যে ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে সেই ইন্টার্নশিপ কমপ্লিটেশন একটা সার্টিফিকেট, সেই ইন্টার্নশিপ কমপ্লিটেশন সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। তারপরে প্রুফ অফ দ্য এজ অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমরা এজ প্রুফ হিসেবে নিয়ে যাবে। তারপরে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে ওবিসি মানে এই কোটাতে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি বলেছে 6 নম্বর পয়েন্টে, অ্যাকসেপ্টেন্স অফ দ্য রেজিগনেশন লেটার, স্পেশাল পারমিশন ফর দ্য লিভ এমপ্লয়ি অথরিটি ফর দোজ দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ এমপ্লয়েড অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাপ্লিকেশন। এবার দেখো, এবার ডিএমএলটি করার পরে অনেকেই কোথাও না কোথাও কাজ করছে, কোথাও না কোথাও চাকরি বাকরি কিছু করছে, ঠিক আছে। এবার তাদেরকে কিন্তু এখানটায় রেজিগনেশন লেটার লাগবে যে তুমি কাজ করার সাথে সাথে কিন্তু এখানে কোর্সটা করতে পারবে না, ঠিক আছে। তার জন্য অথবা তোমার একটা স্পেশাল পারমিশন লাগবে, বা তোমাকে যদি সেখান থেকে পারমিশন দেওয়া হয় যে না তুমি হ্যাঁ এই কোর্সটা করতে পারো, তখন কিন্তু সেই পারমিশন লেটার কিন্তু তোমার সেখানটায় লাগবে, যে তুমি কোথাও যদি এখন কারেন্টলি এমপ্লয়েড থাকো, ঠিক আছে। এবার এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার উপরে, ঠিক আছে। এবার তুমি কি অ্যাডমিশন নেবে কি নেবে না, এই সমস্ত কলেজগুলোতে তোমরা কিন্তু আগের থেকে জেনে নাও। জেনে নিয়ে তারপরে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে বিভিন্ন কলেজের, সেখানটায় কল করো যে তাদের ফিস স্ট্রাকচার কেমন রয়েছে,
ঠিক আছে, তাদের কি সুবিধা রয়েছে, তোমার কি প্রয়োজন, সেটা কিন্তু একমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে তাদের সমস্ত ডিটেলস তারা বলে রেখেছে, অথবা তোমরা সেখানটায় যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে তোমাদের সব ডিটেলসটা আগে থেকে জেনে তারপরে তোমরা কাউন্সিলিংয়ে গিয়ে বিএমএলটি ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন নিতে পারো। 2 বছর 6 মাস তোমাদের পড়তে হবে। ফার্স্ট ইয়ার তোমাদের এখানে পড়তে হচ্ছে না, ডিরেক্ট সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার তোমরা 2 বছর পড়বে এবং লাস্ট 6 মান্থস কিন্তু তোমাদের ইন্টার্নশিপ করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা যারা এখন ডিএমএলটি কোর্স কমপ্লিট করার পরে বিএমএলটি ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন নিয়ে বিএমএলটি কোর্স করতে চাইছো, সকলের জন্য বেস্ট উইশেস রইল। কাউন্সিলিং করাও এবং একটা কলেজে অ্যাডমিশন নিয়ে 2 বছর 6 মাস কমপ্লিট করে তোমাদের বিএসসি ডিগ্রিটাকে তোমরা অর্জন করো। থ্যাংক ইউ।